হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজ তোমাদের দেখাবো যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে মুছে ফেলবা, আবার ওই ছবিতে তোমার পছন্দের ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করবা। যে কোনো ধরনের ছবি এডিট করার জন্য তোমরা যদি এক্সপার্ট হতে চাও তাহলে তোমাকে এই ভিডিওটি দেখতেই হবে। তাই বন্ধুরা, এই ভিডিওটি কোনো রকম কাটছাট না করে একটু মনোযোগ দিয়েই ভিডিওটি দেখে নাও। তো বন্ধুরা, তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো, আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে। তো বন্ধুরা, তোমাদের মোবাইলের গ্যালারিতে ছবি সংগ্রহ করার জন্য মোবাইল ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে থাকো, আবার অনেক সময় পছন্দের ছবি সংগ্রহ করার জন্য গুগল থেকে ছবি সংগ্রহ করে থাকো। তো গুগল থেকে ছবি সংগ্রহ কিভাবে করবা অনেকেই জানো না, তো তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমি গুগল ক্রমে টাচ করে দিলাম। তো গুগল ক্রমে টাচ করলে গুগল ক্রম যখন ওপেন হয়ে গেল, এবার সার্চ বারে টাচ দিব। সার্চ বারে টাচ দিয়ে এখানে আমি ধরো একটি ছবি নিব। কিসের ছবি নিব? ধরো একটি সুন্দরী মেয়ের ফুল ছবি নিব। তো আমি এখানে লিখে দিচ্ছি সুন্দরী মেয়ে ফুল ছবি। আমি বাংলাতেই লিখে দিলাম। লেখার পর দেখো সার্চ করে দিচ্ছি, অনেক সুন্দরী মেয়ের ফুল ছবি কিন্তু এখানে চলে এসছে। তো আমি এখানে আরও ছবি নেওয়ার জন্য এই যে ইমেজ লেখা আছে, এই ইমেজে টাচ করে দিব। যখন আমি ইমেজে টাচ করে দিচ্ছি তখন কিন্তু সমস্ত সুন্দরী ছবির ফুল ছবিগুলো এইভাবে চলে এসছে। তো এখান থেকে আমি একটি ছবি বেছে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো তোমরা ধরে নাও এই ছবিটাকে আমি আমার গ্যালারিতে নিব। তার জন্য এই ছবিটার পর আমি টাচ করে ধরবো। টাচ করে ধরলে কিন্তু এইভাবে লেখা চলে আসবে। দেখো এখানে নিচের দিকে লেখা আছে ডাউনলোড ইমেজ। এই ডাউনলোড ইমেজে আমি টাচ করে দিব। টাচ করে দিলেই দেখো পরের পাতাটি এইভাবে আসবে। এখানে দেখো নিচে লেখা আছে ডাউনলোড এগেইন। তো আমি আবারও ডাউনলোডে ক্লিক করে দিলাম। এবার দেখো 1 সেকেন্ডে কিন্তু এটি ডাউনলোড হয়ে গেছে। দেখো এখানে লেখা আছে ফাইল ডাউনলোড। তো বুঝতে পারছো, যেহেতু এটা ডাউনলোড হয়ে গেছে তাই আমি দেখো ওপেনে ক্লিক করে দিচ্ছি। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাব ফটো রুম অ্যাপসে। তো ফটো রুম অ্যাপস তোমরা কোথায় পাবা? তোমাদের মোবাইলের গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নাও। তোমাদের মোবাইলেই কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে। এবার আমি ফটো রুম অ্যাপসটিতে টাচ করে দিলাম। টাচ করে দিলে ফটো রুম অ্যাপসটি এইভাবে ওপেন হয়ে গেল। ফটো রুম অ্যাপসটি ওপেন হওয়ার পর নিচের দিকে দেখো প্লাস বাটন। এই প্লাস বাটনে টাচ করে দিব। প্লাস বাটনে টাচ করলে আমি এইমাত্র গুগল ক্রম থেকে যে ছবিটি ডাউনলোড করলাম সেই ছবিটিতে টাচ করে দিব। ছবিটিতে টাচ করে দিলেই কিন্তু ছবিটি এখানে চলে আসবে এবং তার ব্যাকগ্রাউন্ড সহজেই মুছে যাবে। মুছে গেলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে অটোমেটিক। তারপর দেখো নিচে 4টি ছবি দেখা যাচ্ছে। এই 4টি ছবির মধ্যে 3 নম্বর ছবিটি ট্রান্সপারেন্ট লেখা আছে। এই ট্রান্সপারেন্ট ছবিটিতে আমি টাচ করে দিব। যখনই টাচ করে দিব দেখো ছবিটি কিন্তু এইভাবে উপরে দেখা যাচ্ছে। এখন আমি এই ছবিটিকে গ্যালারিতে নিব। দেখো উপরে ডান দিকে শেয়ারের অপশন, এখানে টাচ করব। শেয়ারের অপশনে টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে। এবার দেখো সেভ টু গ্যালারি লেখা আছে, এখানে টাচ করে দিব। এই সেভ টু গ্যালারিতে টাচ করে দিলে কিন্তু এটি আমার গ্যালারিতে চলে যাবে। দেখো বন্ধুরা, টিক চিহ্ন চলে এসেছে। এবার উপরে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দিব। দেখো এবার কিন্তু গ্যালারিতে চলে গেছে। তাহলে আমার 2টি ছবি কিন্তু গ্যালারিতে চলে গেল। তো তোমাদের আমি চলো গ্যালারিতে গিয়ে দেখাই। তো এবার আমি তোমাদের দেখানোর জন্য গ্যালারিতে আসলাম। তো গ্যালারিতে যখন আমি প্রবেশ করলাম, এই যে দেখো ছবি দুটো কিন্তু এখানে চলে এসছে। যেটি গুগল থেকে ডাউনলোড করলাম সেটি হচ্ছে এই ছবিটি। দেখো এর ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। তাই আমি ব্যাকগ্রাউন্ডটা ফটো রুম দিয়ে মুছে ফেললাম। মুছে ফেলার পর কি হলো সেটি দেখো। দেখো এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন তোমাকে দেখাবো নতুন আমার পছন্দের ব্যাকগ্রাউন্ডে কিভাবে এই ছবিটি সেট করব। তারপর দেখো গুগল থেকে আমি কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি। যেভাবে আমি ছবিটা ডাউনলোড করলাম ঠিক একইভাবে সেখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি। তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দেখাই। এই যে দেখছো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর আমার সেই ছবিটি বসিয়ে দেব। তো চলো এই ব্যাকগ্রাউন্ডে ছবিটি বসিয়ে দিলে কেমন হবে সেটি তোমাদের দেখাই। তো এই চমৎকার কাজটির জন্য আরও একটি নতুন অ্যাপসে যেতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সআর্ট। এই পিক্সআর্ট অ্যাপটি হয়তো তোমার মোবাইলেই আছে, তুমি দেখে নাও। আর যদি না থাকে তাহলে তোমাকে আবারও এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড করে নিয়েছি গুগল প্লে স্টোর থেকে। এবার আমি অ্যাপসটিতে প্রবেশ করছি। দেখো পিক্সআর্ট অ্যাপটি উপরেই রয়েছে, এখানে আমি টাচ করে দিলাম। পিক্সআর্টে যখনই টাচ করে দিলাম দেখো পিক্সআর্ট অ্যাপটি ওপেন হয়ে গেল। এখানে কিন্তু তোমার গ্যালারির সমস্ত ছবি দেখাবে। এই যে দেখছো নিচে সি অল, এখানে টাচ করলে তোমার গ্যালারির সমস্ত ছবিগুলো দেখাবে। দেখতে পাচ্ছ তোমার গ্যালারির সমস্ত ছবিগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার আমি আমার পছন্দের ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর পরের পাতাটি এইভাবে আসলো। পছন্দের ব্যাকগ্রাউন্ডটা এখানে শো হচ্ছে।
এবার দেখো সেই ছবিটিকে এনে আমি এখানে সেট করব। দেখো লেখা আছে অ্যাড ফটো, এই অ্যাড ফটোতে আমি টাচ করে দিব। টাচ করে দিলে কিন্তু আবারও গ্যালারি চলে আসবে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড বিহীন সেই ছবিটিতে টাচ করব। টাচ করে দিলে দেখো ব্যাকগ্রাউন্ড বিহীন ছবিটি এখানে চলে আসলো। উপরে দেখো অ্যাড 1 লেখা আছে, এখানে টাচ করে দিলে কিন্তু দেখো এখানে চলে আসলো। এবার আমি পছন্দ মতো এটিকে বড় করে আমি আমার এই ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেব। তুমি তোমার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ডে এইভাবে বসাতে পারো। এটাকে ছোট বড় উপরে নিচে ডানে বামে যেখানে খুশি তুমি সেট করতে পারো। আবার এটাকে ছোট করে তুমি এই পাশেও বসাতে পারো। তো এইভাবে তুমি তোমার পছন্দের ব্যাকগ্রাউন্ডে এই ছবিটি এমনিভাবে বসিয়ে দিবা। তারপর উপরে দেখো টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু ছবিটি সেট হয়ে যাবে। এখন তুমি গ্যালারিতে নেওয়ার জন্য এই যে উপরে ডাউনলোডের অপশন দেখছো, এই ডাউনলোডের অপশনে টাচ করে দিবা। তারপর দেখো এখানে সেভ টু জেপিজি লেখা আছে, এখানে টাচ করে দিবা। তারপর দেখো নিচে সেভ লেখা আছে, সেভে টাচ করে দিবা। ব্যাস তোমার কাজ শেষ, ছবিটি গ্যালারিতে চলে গেছে। চলো তোমাদের আমি গ্যালারিতে গিয়ে দেখাই। তো আমি গ্যালারিতে টাচ দিয়ে দিলাম। যখন গ্যালারিতে টাচ দিলাম দেখো ছবিটি প্রথমেই দেখতে পাচ্ছ। তো এবার আমি ছবিটিতে টাচ করে দিলাম, ছবিটি ভালোভাবে দেখে আমি আমার পছন্দের ব্যাকগ্রাউন্ডে ছবিটি কিভাবে সেট করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। কোথাও কোনো স্থানে যদি এতটুকু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাকে আবারও আমি পরিচ্ছন্নভাবে বুঝিয়ে দেব। আশা করি এই ভিডিওটি তোমার জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।